নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের এই পালাবদলের প্রেক্ষাপটে আপনাদের দুজন মানুষের কথা বলবো। প্রথমজন কবি সুনীল গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়জন বাম সরকারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সুনীল গঙ্গোপাধ্যায় বাম সরকারের একেবারে শেষের দিকে বলেছিলেন, সঠিকভাবেই বলেছিলেন, যে ক্ষমতায় থেকে এদের খানিকটা মেদ জমে গেছে, এদের একবার যাওয়া দরকার। তবে যারা আসতে চলেছে তাদের কথা ভাবলে আমার বিবমিষা হয়। আই রিপিট, তাদের কথা ভাবলে আমার বিবমিষা হয়। বিবমিষা অর্থাৎ বমি পায়। আজকে ক্ষমতা থেকে সেই দলটি চলে গেছে। মানুষের, বিপুল মানুষের রায়ে সেই দলটি বিদায় নিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কততম আশ্চর্য আমরা জানি না। মানুষের রায়ে সমর্থনে হেরে গিয়েও তার সর্বাধিনায়িকা বলছেন, আমি তো হারিনি, কেন ইস্তফা দেব। মানুষজনেরা, যাদের মাথাটা ঠিকঠাক আছে, সুস্থ, বোধ বিবেচনা আছে, তারা হাসাহাসি করছে, স্তম্ভিত হয়ে গেছে সর্বত্র। খুবই স্বাভাবিক। এখন যদি খেলার মাঠে খেলতে নেমে খেলা শেষ হয়ে যাওয়ার পর হেরে গিয়েও বলি আমি তো হারিনি, সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেও যদি সিনেমা হল আঁকড়ে বসে থাকি, সিনেমা তো শেষ হয়নি। এরকম একেবারে ছেলে মানুষই কতটা, কতক্ষণ, কত দিন নেওয়া যায় তা কি আর বলবো, কিছু বলার নেই। তো এই একটা কথা বললাম আপনাদের, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা। আর শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য বহুবার বলেছেন, নানা আলোচনায়, সমাবেশে ওর কথা, ওর নাম নিতে আমার রুচিতে বাধে। অর্থাৎ আগের সরকারের মুখ্যমন্ত্রীর নাম নিতে আমার রুচিতে বাধে। এ কথা বুদ্ধদেব ভট্টাচার্য বহুবার বলেছেন। কেন বলেছেন, কেন বলেছিলেন, এই তার প্রমাণ। গত 15 বছরে আমরা পেয়েছি নানাভাবে, কিন্তু শেষতম এই যে নজির,
এত বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত রায়, জনাদেশ তাকে হারিয়ে দিয়েছে। আমরা রবীন্দ্রনাথ ওর গানে, কবিতায়, সর্বত্রই তো আমরা পেয়েছি যে সত্যকে মেনে নেওয়া, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। এই আগের সরকারের আমলে আমরা দেখেছি রবীন্দ্রনাথ, নজরুল, এমনকি সুকান্তও কখনো সখনো এদের কবিতা, এদের গান, এদের লেখা নিয়ে অনেক উচ্ছ্বাস, ভুলভাল রবীন্দ্রনাথকে নজরুলে মিলিয়ে দেওয়া, নজরুলকে সুকান্ততে মিলিয়ে দেওয়া, এসবও দেখেছি। কিন্তু সত্যিই যদি ওরা রবীন্দ্রনাথ, নজরুল বুঝতেন, তাহলে কি এই শেষতম নজিরটি গড়তেন? কি বলবো, তবে একটা জিনিস ভালো লাগছে, অন্তত প্রথম পর্যায়ে গতকাল 25শে বৈশাখে যে নতুন সরকার, এর মুখ্যমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রী শপথ নিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নানা কথাই বললেন সংক্ষেপে। তার মধ্যে একটি কথা অন্তত আমার খুব ভালো লেগেছে, সেটি হলো সর্বত্র আমি আমি নয়, আমরা আমরা আমরা। একাধিকবার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, খুব ইঙ্গিতপূর্ণ। কারণ আমরা দেখেছি এর আগের সরকার সর্বত্রই এই আমিত্বর ছড়াছড়ি, আমিত্বের আস্ফালন, কি ভীষণ উদ্ধত, অহংকারী, সকলকে নিয়ে একসাথে কাজ করার যে বার্তা নতুন মুখ্যমন্ত্রী আমাদের দিলেন, জানালেন, এটি খুব উল্লেখযোগ্য মনে হয়েছে। আমি আমি নয়, আমরা আমরা আমরা। আমরা এবার সাধারণ জনগণ দেখব কাজে কতটা প্রতিফলিত হয়, মানুষের কল্যাণ মঙ্গলের জন্য এই নতুন সরকার কিভাবে কতটা কাজ করেন। দুর্নীতি, এই যে যা গলদ ভেতরে ঢুকে আছে সেগুলো কতটা সাফসুত্র হয়, তারা জানিয়েছেন। আমরা আশাবাদী এবং নিশ্চিত করে আমাদের শুভেচ্ছাও আমরা এই নতুন নবগঠিত যে সরকার তাদের জানাবো। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।